দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাইবান্ধা রাম মূর্তির পক্ষ নিয়ে সংসদে কথা বলায় এই মুহূর্তে গণদোলাই খাচ্ছে ফজলুর রহমান। ফজলুর রহমানকে গণদোলাই দিচ্ছে জনগণ মিলে। বিএনপির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমানের বক্তব্যে কিছুক্ষণের জন্য উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। তার বক্তব্যকে ব্যক্তিগত আক্রমণ অভিযোগ করে এক্সপাঞ্জের দাবি জানান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখার কড়া নির্দেশনা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে 300 ফুট মূর্তি বানাক, আমি তো ওটার দিকে তাকাই না। আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন না, তারা তো মাজার ভাঙিয়ে ফেলতে চায়। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। তারা হলো ধর্ম ব্যবসায়ী। আমি এক সেকেন্ড মাননীয় সদস্য ফজলুর রহমান বসেন। আমি আপনাদেরকে প্রোটেকশন আশা করতেছি। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল 2 হাত 2 পা নিয়ে, এখন 2টা পা থাকবে, কিন্তু সেটা তার বোঝা হয়ে থাকবে। দর্শক, ফজলুর রহমানের মতো নেতা কর্মীদের কারণে বিএনপির পতন কিন্তু একেবারে অনিবার্য। কারণ এর আগে আমরা দেখেছি এই ফজলুর রহমান সংসদের মধ্যে বিরোধী দলের নেতা কর্মীদেরকে ইঙ্গিত করে তাদেরকে রাজাকার বলেছে, আলবদল বলেছে, যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা সৃষ্টি করেছে। কিন্তু এবার পবিত্র সংসদের মধ্যে গাইবান্ধা রামগতি নিয়ে কথা বলা এবং আলোচনা করায় পুরা সংসদ কিন্তু একেবারে উত্তাল শুরু হয়ে গিয়েছে এবং তারা নিজেদের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু করে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে কিন্তু মুসলিমদেরকে নামাজ পড়তে বাধা দিতেছে এবং নামাজ নিয়ে কটূক্তি করতেছে এবং তাদেরকে বিভিন্ন রকম ভাবে হেনস্থা করতেছে এই হিন্দুত্ববাদী কিছু বিজেপির নেতা। তারপরেও কিন্তু এই বিষয়টা নিয়ে সংসদের মধ্যে এই ফজলুর রহমানের কোনো আলোচনা নেই, কোনো কথা নেই। কিন্তু গাইবান্ধা এই রামগতি নিয়ে সংসদের মধ্যে আলোচনা করলে এই ফজলুর রহমান এটা বলে যে এই গাইবান্ধা রামগতি নিয়ে কিসের এত আলোচনা, কিসের এত মাথা ব্যথা, সেটা কি হবে। যে কারণে এই বিষয়টা নিয়ে এই দেশের সর্বস্তরের মানুষ ক্ষেপে গিয়েছে এবং ফজলুর রহমানকে কিন্তু একেবারেই চেপে ধরেছে এবং ফজলুর রহমান কিন্তু এই দেশের মানুষের টোপের মুখে পড়ে গিয়েছে এবং তাকে কিন্তু মারধর করেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দর্শক, চলুন দেখে আসি এই গাইবান্ধা রামগতি নিয়ে ফজলুর রহমান বিরোধিতা করা এবং তাদেরকে ভুলভাল বলার কারণে ফজলুর রহমান কিন্তু টোপের মুখে পড়ে গিয়েছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই গাইবান্ধা রামগতি নিয়ে ফজলুর রহমান কি বলেছে এবং তার কি বক্তব্য, সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। শাহজালালের মাজার ভাঙার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙিয়ে ফেলতে চায়। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর, স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ, গগন ললাট, চুমিত পদধূলি, ছায়া শুনি বীর, শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। আমি আসবো, সেখানে আসবো। সেটা হলো আমার জন্মভূমি, জন্মস্থান হাওর এলাকা। সেই হাওর এলাকায় আপনার বাড়ি। সেই হাওর এলাকা শুরু হয়েছে চাঁদপুর থেকে ধরে গারু পাহাড়, খাসিয়া পাহাড় পর্যন্ত, জৈন্তিয়া পাহাড় পর্যন্ত। এক সময় চাঁদ সৌদাগরের রূপার নৌকা ছিল, সপ্ত ডিঙ্গা ছিল, বেহুলা লক্ষিন্দর ছিল। চাঁদপুর থেকে, আজকের চাঁদপুর থেকে ওইটা ছিল কালিদর সাগর, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, অষ্টগ্রাম, ইটনা, মিঠামন হয়ে, ওই ধরমপাশা হয়ে, বানিয়াচুং হয়ে
সমস্ত এটা ছিল কালিদর সাগর। সেই কালিদর সাগরকে এখন বলা হয় হাওর এলাকা। জায়গা আছে অফুরন্ত, আর আছে মাছ, আছে খনিজ দ্রব্য, আরো অনেক কিছু আছে। সেইগুলোকে মিলিতভাবে পাহাড়ের এলাকার যেমন একটা আলাদা বৈশিষ্ট্য, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, ঠিক ভাটি এলাকার যে জেলাগুলো প্রায় 30টা উপজেলা, তার আলাদা বৈশিষ্ট্য। ওই দুয়ারা বাজার থেকে শুরু করে তাহিরপুর, বিশম্বরপুর হয়ে দিরা, ইনশাল্লাহ, ইটনা, মিঠামুই, অষ্টগ্রাম, খালিয়াজুরি, মদন, মিটলি থেকে ধরে নাসিরনগর, নাসিরনগর থেকে আশুগঞ্জ, আজমিরিগঞ্জ, বানিয়াচুং, লাখাই, এই এলাকাটা হইল সম্পূর্ণভাবে পানির এলাকা, হাওর এলাকা। এই এলাকাটা একটা ভিন্ন ধর্মী এলাকা। ওই এলাকার মানুষকে বাঁচাতে হলে একটা মন্ত্রণালয় আলাদা করতে হবে। এই কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। এখন আসি বাংলাদেশের কথায়, বর্তমান কথায়। প্রত্যেকদিন স্লোগান হচ্ছে এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে। রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোন সভ্যতা, সংস্কৃতি, কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিন ভাবে, যে না, এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলে গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না এই দেশের? এদেরও দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছি? আমরা আসছি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল, শাহপরান, গেসুদারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশেরাই তো এই দেশে বলছে আইছে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙ্গে ফেলতে চায়। তারা তো দর্শক, এই ফজলুর রহমানের মতো নেতাকর্মী যদি বিএনপির দলে থাকে, তাহলে বিএনপির পতন কিন্তু একেবারে অনিবার্য। সেটা কিন্তু এই কারণে, কারণ এই ফজলুর রহমান কিন্তু বিভিন্ন রকম ভাবে সব সময় সংসদের মধ্যে কিন্তু বিতর্কিত মন্তব্য করেছে, এবং বিরোধী দলের যে নেতাকর্মীরা আছে তাদেরকে ইঙ্গিত করে ভীষণ বাজেভাবে বক্তব্য দিয়েছে, এবং তাদেরকে রাজাকার বলে, আলবদল বলে সব সময় কিন্তু গালাগালি করেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আগেরবার কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় তুলে দিয়েছে এবং নতুন কিছু সৃষ্টি করেছে। কিন্তু আবার এই ফজলুর রহমান কিন্তু নতুন করে আরেকবার কিন্তু বিতর্কিত মন্তব্য করছে এবং বক্তৃতা দিচ্ছে। কারণ এবার সংসদের মধ্যে এই গাইবান্ধা রামগতি নিয়ে আওয়াজ ওঠায় পুরো সংসদ কিন্তু উত্তাল হয়ে গেছে, এবং এই ফজলুর রহমান কিন্তু এটা বলেছে যে এই গাইবান্ধা এই রামগতির মধ্যে কি আছে এবং সেটা নিয়ে কেন এত আলোচনা, কেন এত মাতামাতি। কিন্তু আমাদের পাশের দেশ ভারতের মধ্যে মুসলিমদেরকে যেভাবে হেনস্থা করতেছে, তাদের নামাজ নিয়ে, তাদের ধর্মীয় কাজে কামে যেভাবে বিবেক ঘটাচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু এই ফজলুর রহমানের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই গাইবান্ধা এই রামগতি নিয়ে সে এটা বলেছে যে কি জন্য এত মাথা ব্যথা, কি জন্য এটার মধ্যে আছে কি, এবং সেই বিষয়টা নিয়ে কেন এত আলোচনা। যে কারণে কিন্তু এই ফজলুর রহমান এসব বিতর্কিত মন্তব্য করার কারণে এই দেশের মানুষে কিন্তু টোপের মুখে পড়ে গিয়েছে, এবং এই দেশের মানুষ কিন্তু তাকে একেবারে চাপ দিয়ে ধরেছে।
তো দর্শক, এই ফজলুর রহমানের বিরুদ্ধে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।